সন্ধ্যাবেলা শ্বশুরমশাই বলল, সঞ্চিতা ব্রেড এনেছি খাও। তো যাই হোক, মা আর বাবা মিলে ব্রেড খাচ্ছিল। তো আমি ভাবলাম যে একটুখানি শুধু শুধু না খেয়ে একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি, আর আমি একটু সন্ধ্যেবেলায় একটু চিজ দিয়ে ব্রেড করি। তো চলো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করে নিই, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি জানতাম না যে কীরকম হবে টেস্ট, কারণ ফার্স্ট টাইম আমি করছি। তো চলো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করি, ফার্স্ট টাইম কীরকম আমার রিয়াকশান হলো খেয়ে আর কীরকম লাগলো। প্রথমে কিন্তু ব্রেডগুলো একটু সেঁকে নিয়েছিলাম, তারপর কি করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ভিডিওটা যারা যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর সত্যি বলতে এটা খেয়ে আমার রিয়াকশান যা অবস্থা হয়েছিল তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো তাহলে শুরু করে দিই ভিডিওটা। এখানে কিন্তু আমি একটুখানি সেঁকে নিয়েছিলাম ব্রেডগুলো, তারপর সেঁকে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম চিজ স্প্রেড, যেটা হচ্ছে গিয়ে ফ্রিজে ছিল দেখে একদম কিন্তু দেখতে পাচ্ছ জমে গেছিলো, যার জন্য কিন্তু আমার এগুলো লাগাতেও অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, আমি কিন্তু সব কটাতে এখানে কিন্তু চিজ স্প্রেড লাগিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু মা বাবা খাবে না, বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবাও বললো খাবে না, আর মায়ের তো অলরেডি চিজ খাওয়া বারণ, যে কারণে মা বাবা কেউই খাবে না। এখানে কিন্তু আমি 4টে করে নিচ্ছিলাম আমার জন্য। যাই হোক, তারপরে চিজ স্প্রেডগুলো লাগানো হয়ে গেছে। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। সব কটাতে কিন্তু একইভাবে এভাবে করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছিলাম। গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছিলাম কিন্তু টমেটো কেচাপ। তোমাদের কাছে যদি পিৎজা সস থাকে সেটাও এখানে কিন্তু দিতে পারো, বেশ ভালো লাগে খেতে। যাই হোক, আমি এখানে টমেটো কেচাপগুলো দিয়ে কিন্তু সমস্ত বেশ সুন্দর করে লাগিয়ে নিচ্ছিলাম। তো তারপর সব কটাতে এরকমভাবে টমেটো কেচাপগুলো দেওয়া হয়ে গেছে। এখন যেটা দিতে হবে মেন যে জিনিসটা সেটা হচ্ছে চিজ। তো চলো এবার কিন্তু এখানে চিজটা দিয়ে দেবো। যাই হোক, আমার কাছে ছোটো গ্রেটারটা খুঁজে পাচ্ছিলাম না, কোথায় যেন হারিয়ে গেছে। তারপর বড়টা দিয়ে করতে যাচ্ছিলাম, একদমই হচ্ছিল না। যেহেতু চিজটা একটু আগে নামিয়ে রেখেছি সেই কারণে কিন্তু একটু নরমও হয়ে গেছে ফ্রিজ থেকে একটু আগে নামিয়ে রাখাতে, তাই সেই কারণে কিন্তু গ্রেট হচ্ছে না দেখে আমি এইভাবেই কিন্তু কিউব করে কেটে কেটে দিয়ে দিচ্ছিলাম। আর এই রেসিপিটা কিন্তু আমি দেখেছি ফোনের মধ্যে, তাই ফোনে যখন দেখেছিলাম তখনই ভেবেছিলাম যে একদিন ট্রাই করব। বেশ ভালো লাগবে কি খারাপ লাগবে সেটা কিন্তু করার তারপরই বোঝা যায়। যাই হোক, তারপরে উপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর টমেটো। এর মধ্যে যদি ক্যাপসিকাম দিতে পারতে তাহলে আরও ভালো হতো, কিন্তু আমার কাছে যেহেতু ঘরে ক্যাপসিকাম ছিল না তাই আমি আর দিতে পারিনি। যাই হোক, এখানে টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার কিন্তু ওপর থেকে দিয়ে দেবো কিন্তু কিউব করে কেটে রাখা চিজগুলো। তারপর কড়াইয়ের মধ্যে কিন্তু গরম হয়ে গেলেই এর মধ্যে বসিয়ে দেব। এখানে 2টো করে দিয়ে দিচ্ছি, যদি 4টে ধরে তাহলে 4টে দিতে পারবে। যাই হোক, আমার যেহেতু ছোটো ওই কড়াইটা তাই 2টো করে দিয়ে কিন্তু ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দেবো। তারপরে দেখো চিজগুলো কিন্তু একদম গলে গেছে। এবার আমি তুলে নেব, আর বাকি যে 2টো রয়েছে সেই 2টোও কিন্তু করে নেব। আর দেখো এই যে এরকম কিন্তু দেখতে হয়েছে। চলো, এর মধ্যে যদি একটু ক্যাপসিকাম হতো আরও ভালো হতো। এটা কিন্তু আমি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কিভাবে, তোমরাও দেখে নিলে। আর এটা কিন্তু ব্রেড পিৎজাও বলতে পারো। যদি তোমরা কেউ এর মধ্যে একটুখানি চিলি ফ্লেক্স আর একটু অরিগানো দিয়ে দিই তাহলেই কিন্তু এটা পুরো ব্রেড পিৎজা হয়ে যেত। তারপরে কিন্তু নেক্সট যে 2টো ছিল সেই 2টো কিন্তু সেম একইভাবে করে নিলাম। ফাইনালি লুকসটা দেখো তোমরা, ব্রেড পিৎজা কি দারুণ লাগছে না দেখতে, জানি না খেতে কেমন হবে। চলো এবার তাহলে ঘরে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া শুরু করি, কেননা রান্নাঘরে বড্ড গরম। তারপর ঘরে নিয়ে চলে এসেছি, টানটানা, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ব্রেড পিৎজা একদম রেডি। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা যদি এরকম একটা স্ন্যাক্স হয় সত্যি ভালোই লাগে, তাই না বলো? যাই হোক, খেয়ে দেখি, ফার্স্ট টাইম খাচ্ছি, খেয়ে আগে দেখছি। ওরে বাবা, সত্যি বলছি বন্ধুরা, খেয়ে যে কি মজা, এত টেস্ট হয়েছে খেতে, আমি ভাবতেই পারিনি। ফোনে যখন দেখায় সবাই বলে যে সত্যি খেতে ভালো হয়, কিন্তু আজকে নিজে করে দেখলাম সত্যি কেন ভালো হয় খেতে। তো চলো এবার কিন্তু আমি ভাবছি যে এত সুন্দর হয়েছে, মা বাবাকে খাওয়াবো না, যতই বলুক খাবো না। তারপর কি করলাম, আমি একটা তো আগে খেলাম, তারপরে এত ভালো লাগছে আমি বলছি না, একটা তো ওদের খাওয়াতেই হয়। তো একটা নিয়ে গিয়ে দুজনকে কিন্তু হাফ দিয়েছি। হ্যাঁ, তোমরা দেখতে থাকো, তোমাদের কিন্তু ওটা শেয়ার করতে পারিনি যেহেতু এই ঘরে স্ট্যান্ড
বানিয়েছিল। তারপর আবার এই ঘরে চলে এসেছি, আর মা বাবাও বলছে দারুণ হয়েছে খেতে। মাকে আর হাফ আর বাবাকে হাফ দিয়েছি। মা বলছে কি আরেকটু দে, দিয়ে আমি তো বেশি দিতে চাইনি, কেননা আমার আমি বললাম না তুমি বেশি খেও না, চিজ আছে। আমাকে যদি ফুচকা শোনে, আমার বরমশাই শুনলে কিন্তু আমাকে বিশাল ধোলাই দেবে এখানে, যে মাকে কেন দিয়েছো, তুমি খাচ্ছ খাও কিন্তু মাকে দিও না, যেহেতু খাওয়া বারণ, তো শরীর খারাপ হতে পারে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে দেখো বাড়িতে, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। আমার যখন ভালো লেগেছে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, কেননা সত্যি খুবই ভালো হয়েছিল খেতে। আর পারলে একটু ক্যাপসিকাম, অরিগানো আর চিলি ফ্লেক্স এর মধ্যে দিয়ে দিও। চলো টাটা আজকের মতো।